সকলকে নমস্কার। আমরা নিয়মিত যে গীতা পাঠ অধ্যয়ন ও অনুশীলন করছি, গতদিন আমরা গীতা পাঠের 58তম পর্ব পার্ট 58 পর্যন্ত অধ্যয়ন করেছি। সেখানে দ্বিতীয় অধ্যায়, গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 64 নম্বর শ্লোকের অধ্যয়ন করেছি। সে বিষয়ে বিস্তারিত আলোচনা শুনেছি। আজকে আমরা 59তম পর্বে পার্ট 59 শ্লোক নাম্বার 65 সেকেন্ড চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আমরা পড়াশোনা করব। প্রথমে আমরা শ্লোকের উচ্চারণ পদ্ধতি আমরা শুনব, আমরা একসাথে জানলে করার চেষ্টা করব। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্যোপজায়তে। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্যোপজায়তে। প্রসন্নচেতসো হ্যাশু। প্রসন্নচেতসো হ্যাশু বুদ্ধিঃ পর্যাবতিষ্ঠতে। বুদ্ধিঃ পর্যাবতিষ্ঠতে। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে সেই ব্যক্তির, তখন তার, সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির জড় জগতের ত্রিতাপ দুঃখ, আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক, এই ত্রিপ্রকার দুঃখ আর থাকে না। এইভাবে প্রসন্নতা লাভ করায় তার বুদ্ধি স্থির হয়। বুদ্ধি পর্যাবতিষ্ঠতে, স্থিরতা লাভ করে। এর তাৎপর্য কি? আমরা গতদিন জেনেছিলাম যে ব্যক্তি তার ইন্দ্রিয় সকলকে বিষয় থেকে নিবৃত্ত করেছেন এবং যে ব্যক্তির ইন্দ্রিয়লব্ধ প্রিয় বস্তুর প্রাপ্তিতে অত্যন্ত আসক্তি বা অনুরাগ জন্মায় না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিদ্বেষ জন্মায় না, সেই ব্যক্তি আত্মবশ্য, আত্মবশী। তার সেই আত্মার বশীভূত বিধে আত্মা তিনি, সংযত চিত্ত, সংযত আত্মা তিনি প্রসন্নতা লাভ করেন। প্রসাদম অধিগচ্ছতি। দ্বৈতবাদীরা বলেন তিনি ভগবানের কৃপা লাভ করে ভগবান সান্নিধ্য লাভ করেন। অদ্বৈতবাদীরা বলেন তিনি ভগবৎ সাযুজ্য, তাদাত্ম্য লাভ করেন, ঈশ্বরকে উপলব্ধি করেন, পরমাত্মাকে উপলব্ধি করেন। তিনি ব্রহ্মজ্ঞানী হন, সমাধিতে বিলীন হন, সমাধিস্থ হন। এইভাবে যার চিত্ত প্রসন্ন হয়েছে, সেই প্রসন্নতার ফলে তার সমস্ত প্রকার দুঃখ চলে যায়। আদিদৈবিক দুঃখ। আদিদৈবিক দুঃখ কি প্রকার? হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছি, বজ্রপাত হলো, মাথায় বাজ পড়ে মারা গেল, এগুলো হলো আদি দৈবিক। আর আদি ভৌতিক, রাস্তা দিয়ে যাচ্ছে কুকুর, সাপ, প্রাণী থেকে যে উৎপন্ন দুঃখ, মনুষ্য থেকে উৎপন্ন দুঃখ, ভূত সম্বন্ধী দুঃখ আদি ভৌতিক। আদি দৈবিক অকস্মাৎ, অ্যাক্সিডেন্টাল সরোনেস আদি দৈবিক দুঃখ। অ্যান্ড আধ্যাত্মিক দুঃখ, মনোজগতে দুঃখ হয়, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, এগুলো হচ্ছে স্ট্রেস, এগুলো হচ্ছে কি দুঃখ? আধ্যাত্মিক। এবং তারপরেও ঈশ্বরকে না পাওয়ার ফলে যে বেদনা, যে দুঃখ, সেটাও আধ্যাত্মিক দুঃখ। এই আধ্যাত্মিক দুঃখ, আদি দৈবিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ তার চলে যায় প্রসন্নতার লাভ করার ফলে, সংযত চিত্ত হয়ে প্রসন্ন হওয়ার ফলে, অথবা ভগবানের কৃপা লাভ করার ফলে সেই ব্যক্তির সমস্ত দুঃখ চলে যায়, হানি হয়। এবং সেই প্রসন্ন চিত্ত ব্যক্তি হি আশু, নিশ্চিত রূপে তৎক্ষণাৎ তার বুদ্ধি কি হয় না, পর্যাবতিষ্ঠতে, তার বুদ্ধি
স্থিরতা লাভ করে, সে আর বুদ্ধিভ্রষ্ট হয় না। আমরা যা পড়লাম, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সে আসক্তি থেকে কাম, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে সম্মোহ, সেখান থেকে স্মৃতিভ্রম, স্মৃতিভ্রম থেকে বুদ্ধিভ্রষ্ট, আর বুদ্ধিভ্রষ্ট হলে তার বিনাশ নিশ্চিত হয়। কিন্তু যে ব্যক্তি প্রসন্ন চিত্ত হয়েছেন, তার মধ্যে তো আর এরকম আসক্তি জন্মাচ্ছে না। তিনি তো ইন্দ্রিয় সুখের ফলে আসক্তি শূন্য হচ্ছেন, ফলে তার বুদ্ধি স্থির হচ্ছে। প্রসন্নতা লাভের ফলে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, বুদ্ধি স্থিরতা প্রাপ্ত যে বুদ্ধিযুক্ত ব্যক্তি, সেই ব্যক্তি আনন্দ লাভ করেন, শান্তি লাভ করেন। তাই বলছে প্রসন্ন চেতসো, প্রসন্ন চিত্ত ব্যক্তির নিশ্চিত রূপে বুদ্ধি স্থির হয়। আমরা শ্লোকটি আরেকবার পাঠ করব। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্যোপজায়তে, প্রসন্নচেতসো হি আশু বুদ্ধিঃ পর্যবতিষ্ঠতে। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্যোপজায়তে, প্রসন্নচেতসো হি আশু বুদ্ধিঃ পর্যবতিষ্ঠতে। আমরা এইভাবে নিজের বুদ্ধিকে স্থির করে আমরা নিজেদেরকে আর ভালোবেসে আনন্দ লাভ করার জন্য, শান্তি পাওয়ার জন্য জীবনে অবশ্যই বুদ্ধিমানের মতো গীতা পাঠে নিরন্তর যুক্ত থাকব, গীতা পাঠের অভ্যাসে আমরা যুক্ত থাকব। সকলকে নমস্কার।